Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel and welcome to another new recipe. সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের স্পেশাল আইটেম হচ্ছে নিহারি। কিভাবে সহজে এটা ঘরে বানিয়ে নিতে পারবেন তা আপনারা অনেকেই জানেন না। গরুর পায়া আর নিহারির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে গরুর যে নিহারি সেটা ঝোল অনেক ঘন হয়, দেখতেই পাচ্ছেন। বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়স পর্যন্ত নিহারি পছন্দ করেন না এমন কোনো ভোজন রসিক পাওয়া যাবে না। তাহলে চলুন কিভাবে ঘরেই অল্প উপকরণে এই নিহারি বানিয়ে নিতে পারেন সেটা রেসিপিটাই দেখে নেওয়া যাক। ভিডিওটা শুরুর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন। এরকম মজাদার হোমমেড হাইজিনিক পরিবেশে তৈরি নিহারি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলুন। ফেসবুক পেজের নাম হচ্ছে খাদক ভাইবস আর আমাদের রিভিউ পেজের নাম হচ্ছে রিভিউ উইথ খাদক ভাইবস। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নিহারি তৈরি করতে হলে প্রথমে নিয়ে নিতে হবে গরু বা খাসির পায়ের নিচের অংশ। আমি এখানে রগ এবং চর্বি সহ 2 কেজি পরিমাণে গরুর পায়ের নিচের অংশ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন, খাসির পায়ের ক্ষেত্রেও কিন্তু প্রসেসটা সেমই থাকবে। প্রথমেই আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, সাথে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, কেননা নিহারিটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি বড় এলাচ 3-4টা, এই এলাচটাকে আমি একটু ছেঁচে দিব, আর সেই সাথে দিচ্ছি লবঙ্গ 5-6টা। এবার 3টা ধুয়ে রাখা তেজপাতা নিয়ে কয়েক টুকরো করে দিয়ে দিলাম। এবার 10-12টা গোলমরিচ গুঁড়ো করে তাতে আমি ছিটিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার এতে আমি দিব গুনে গুনে 12 কাপ পরিমাণে পানি। আপনারা যদি আমার মতো অ্যালুমিনিয়ামের পাতিলের পরিবর্তে প্রেসার কুকার ব্যবহার করেন তাহলে এতে আপনারা দিবেন 9 কাপ পরিমাণে পানি। এই পানিটা দিয়ে আমি সব কিছু একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি কিন্তু অল্প অল্প করে পানি মিক্স করেছি আর নেড়েচেড়ে দিয়েছি যেন ওটা ভালোভাবে মিশে যায়। এবার চুলায় বসিয়ে ঠিক 5 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে এবং তারপরে ঢাকনা দিয়ে 2 ঘন্টা এটাকে মিডিয়াম লো ফ্লেমে জাল করব। দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পরে এটার যে তেলগুলো সেগুলো উপরে উঠে এসেছে আর এটা কি সুন্দর রান্না হয়ে স্মেল বের হচ্ছে। এবার আমি এখানে 2 টুকরা পাউরুটি নিয়ে নিয়েছি। চুলায় নিহারি জাল হতে হতে 2 টুকরা পাউরুটি নিয়ে এভাবে পানি দিয়ে ভিজিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। পাউরুটি ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এটাকে হাত দিয়ে এভাবে কচলিয়ে মিশিয়ে নিব এবং তারপরে আমি ঢাকনা তুলে এই যে নিহারিটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিহারিটা ফুটতে শুরু করেছে, জাল উঠেছে, আর এটাতে কিন্তু আমি কোনো ধরনের তেল ব্যবহার করিনি, এটা পায়ের যে তেলটা সেটাই উপরে উঠে আসছে। নিহারির হাড্ডি মাংস ও রগগুলো নরম হয়ে এসেছে। আপনারা যদি আমার মতো অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার না করে প্রেসার কুকার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে 1 ঘন্টা জাল দিতে হবে মিডিয়াম লো ফ্লেমে, আর খাসির মাংসের জন্য প্রেসার কুকারে আধা ঘন্টা আর অ্যালুমিনিয়ামের পাত্রে 1 ঘন্টা জাল দিতে হবে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্তদানা ও 1 টেবিল চামচ বাদাম পেস্টের মিশ্রণ ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে এতেই কিন্তু নিহারির যে কালারটা সেটা আসে। এই সুন্দর কালারটার জন্য এটা দিয়ে দেওয়া খুবই জরুরি। এবার এটা দেওয়ার পরে খেয়াল করব সিদ্ধ হয়েছে কিনা। যদি মাংসগুলো সিদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে আরও 2 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে আরেকটু জাল করে নিতে হবে। এবারে নিহারিটা জাল হতে হতে এটাকে বাগার দেওয়ার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে তেল, তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এটা বাদামি হয়ে আসা পর্যন্ত এটাকে নাড়তে চাড়তে থাকবো। একটা খুন্তির সাহায্যে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। বাগার রান্না শেষ না হওয়া পর্যন্ত কিন্তু নিহারি চুলাটা আপনারা অফ করবেন না, না হলে কিন্তু এটার টেস্টটা ভালো লাগবে না। বাগার হতে হতে নিহারিটাও চুলায় 5 মিনিট ধরে হবে। সেই সময় আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামি হয়ে আসা পর্যন্ত। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি। এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু ভালোভাবে এরকম কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর আমি এতে দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ একটু ভেঙে, এটা ভেঙে দিলে এটা ফ্লেভারটা ভালো আসবে। আবারও এরকম নেড়েচেড়ে দিব। চুলার ফ্লেমটা কিন্তু একদম হাই আছে, আপনারা চাইলে একটু দুলিয়ে দিবেন যাতে এটা নিচে লেগে না যায়, না হলে কিন্তু কিছু অংশ কাঁচা থেকে যাবে, কিছু অংশ ভাজা হবে। এই জন্য বারবার ভালোভাবে নেড়েচেড়ে দিবেন। এই পর্যায়ে আপনারা চাইলে নিহারি যে ঝোলটা সেটা একটু চেখে দেখতে পারেন যে লবণ মরিচ সব কিছু ঠিক আছে কিনা।
বাগারটা ক্রিস্পি হয়ে আসলে এবার এতে আমি 1 চা চামচ পরিমাণে নিহারি যে ঝোলটা সেটা এই পায়াসহ দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকবো, ঢেকে আরও 5 মিনিট এটাকে জাল করব। 5 মিনিট ধরে এটাকে জাল করার পরে এবারে এটার ঢাকনা তুলে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার বাগার দেওয়ার পালা। এবার এটা পুরাটা নিয়ে আমি যে তৈরি করে রাখা নিহারি চুলার মধ্যে জাল হচ্ছে সেটাতে দিয়ে দিলাম। নিহারিটা দেওয়ার পরে এটার উপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর সাথে 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। শেষে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন এটা কালারটা খুবই সুন্দর চলে এসেছে। আর আমার এই নিহারিটা কিন্তু হয়ে এসেছে। এবার এটাকে আমি আরও 5 মিনিট জাল করব, এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় চুলার হিটার থাকবে লো ফ্লেমে। এভাবে জাল করে 5 মিনিট পরে চুলাটা অফ করে আরও 5 মিনিট অপেক্ষা করব, তারপরে আমি এটাকে পরিবেশন করব। অবশ্যই উপরে আপনারা ধনেপাতা কুচি দিয়ে এটাকে সার্ভ করবেন। ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিলে এটার দেখতে সুন্দর লাগবে। সহজেই তৈরি হয়ে গেল গরু মাংসের নেহারি। নিহারি বলেন বা নেহারি, এই খাবারটা এখন আপনাদের আর বাইরে থেকে খাওয়া লাগবে না, আপনারা নিজেরাই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন ঘরে, তা আবার এত ইজিলি। দেখতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে দেখতে, খেতেও কিন্তু তেমনই স্বাদ হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাংসটা একদম সিদ্ধ হয়ে এসেছে আর হাড়টা একদম গলে গিয়েছে। যে কোনো অকেশনের সাথে এই নিহারিটা চলে যায়। আর যারা চট্টগ্রামে আছেন তাদের জন্য তো এটা একেবারে নিত্যদিনের একটা খাবার। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।